ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চলে এসেছি তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে। তো আজকে আমরা দুই বোন মিলে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি, কি করছি, আজকে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলতে চাইছি যে এই যে আজকে বৃষ্টির মধ্যে কিন্তু বৃষ্টি পড়ছিল, তোমরা সবাই জানো যে কন্টিনিউয়াস বৃষ্টি পড়ছে। তো আমরা দুইজন এই বৃষ্টিটা থামার অপেক্ষা করছিলাম আর তারপরে আমরা বেরিয়ে গেলাম। তো অনেক দিন পর এটাও ভালো লাগছে যে মেট্রোতে চড়বো। তো বিয়ের পর সেরকমভাবে আর মেট্রোতে চড়া হয়নি, তো আজকে অনেক দিন পর যাচ্ছি। তো দুই বোন মিলেই বেরিয়ে গেলাম। তো একটা মার্কেটে যাওয়ার ছিল, লাইটের মার্কেটে। তো দেখো বেলগাছিয়া মেট্রো। তো যেহেতু আমি প্রায় 2.5 বছর পর এখানে, তো তোমাদের সঙ্গে তাই পুরোটাই আজকে তুলে ধরার চেষ্টা করেছি। তো এখান থেকে নেমে আমরা এখানে অপেক্ষা করছি যে মেট্রো আসছে কি না প্রথমত। আর এটা কিন্তু যেই আরেকটা মেট্রো দেখতে পাচ্ছ সেটা কিন্তু শ্যামবাজার থেকে ঢুকলো, ওটা দমদম ঢুকবে, আর আমরা এটা বেলগাছিয়াতে ঢুকছে দমদম থেকে। তো যারা যাও তারা জানোই যে আমরা এদিকেই দাঁড়িয়েছি। তো আমি চেষ্টা করেছি তোমাদেরকে ভিডিও করে দেখানো। আমি ভয়ও পাচ্ছিলাম যে কেউ যাতে আমাকে বারণ না করে। তো যাই হোক, মেট্রো চলে এসছে আর আমরা মেট্রোতে উঠেই কিন্তু বসার জায়গা পাইনি, দাঁড়িয়েছিলাম, তারপরে আমরা বসার জায়গা পেলাম। তো যাই হোক, বসে একটুখানি ভালো লাগলো। তারপরে আমরা কিন্তু স্প্ল্যানেডে নামলাম। কোথায় নামলাম? স্প্ল্যানেড। সেটাও কিন্তু আমার প্রায় 2 বছর পর যাওয়া হচ্ছে। বিয়ের পর একবার গেছিলাম, তারপরে আর যাওয়া হয়নি। তো এখান থেকে যেতে যেতে স্প্ল্যানেডের পাশেই হচ্ছে আমার দিদির বন্ধন ব্যাংকের ব্রাঞ্চ। তো অফিস কলিগ বেরিয়ে যাচ্ছিলো তাড়াহুড়ো করে, তো ওখানে কথা বললো। তারপরে কিন্তু আমরা এই দেখো লাইট আর ওই লাইটওয়ালা যে কাচ পাওয়া যায় আয়না, আর মানে পুরো লাইটেরই এখানে সব রকমের। তো দিদি ওটাই বলছিল, আমি বললাম আমি এখানে কোনোদিন আসিনি। যাই হোক, গল্প করতে করতে আমরা যাচ্ছিলাম। আমি যতটুকু দেখতে পেরেছি, বৃষ্টির দিন বৃষ্টি কিন্তু পড়ছিলই ছিটাফোটা করে। আমি যা যা দেখতে পেয়েছি তোমাদের সঙ্গে সেটাই বলছিলাম। তা দিদিকে এই জায়গাটার নামও জিজ্ঞাসা করেছি, লেনিন সরণি। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা এখান থেকে বেরিয়েই দিদির অফিসে ঢুকলাম। আর দিদির অফিসে কিন্তু আরও দুজনের মানে লাস্ট ডে ছিল, একটা কলকাতার ব্যবস্থা করেছিল সবাই অফিস কলিগরা মিলে। কিন্তু সেটা আমার দিদি জানতো না, আমার দিদি ওখানে গেছে বলেই গেছিল হঠাৎ করে। তো চলো দেখে নিই। দিদির অফিস ছিল, সবার সঙ্গে সম্পর্কটা এখন রয়েছে। मैम गुड मॉर्निंग। गुड मॉर्निंग। जब जागो तभी सवेरा। एजेंट दाढ़ी रखे थे ना, सब बोलते एजेंट लग रहा है, इसलिए হ্যাঁ দাও দেবে নামছি। बड़ा चले येलो कलर। अरे तुम लोग कैसा, मेरा पेट में भूख लगा है। हैप्पी बर्थडे তোমরা সবার খুশি রাখো, সবার দেখো। কালকে কি করছিস? হ্যাঁ, মনে হচ্ছে পিঙ্কি চলে যা। বাবা, তোমার নামটা সঞ্চিতা দাস, শতাব্দী দাস। শতাব্দী কি দাস নাকি? হ্যাঁ, দাস। কায়েস্ত দাস। ভট্টাচার্য ব্যানার্জি ভাবছিলাম। বাহ, আমি ভট্টাচার্য একটু হতে চাই না। পিঙ্কি নিজের মর্জি মতন কাটছে। প্রথমবার টু স্টেপের কেক না হয়েছে না, তোকে এখানে ঢুকতে দেবো না। তারপর এখানে ফটো তোলার কিন্তু সেকশন চালু, মানে ফটো ওরা আগে যেরকম করে তুলতো। তারপরে কিন্তু আমরা চলে এলাম ঘরের কিছু জিনিস নেওয়ার জন্য। আর এখানে অনেক সুন্দর সুন্দর ওয়ালপেপার পাওয়া যায়, লেনিন সরণি। যাই হোক, তো তোমরা যারা যারা জানো বা যাও অবশ্যই মেসেজ বা আমাকে কমেন্ট করে জানিও। এখানে অনেক কটা দোকান ছিল। তারপরে আমরা চলে যাই আমাদের বিল বুক নিতে, বিল বুক অর্ডার করতে এবং বিল বুক নিতে রানিং কাস্টমারদের জন্য। কারণ বিল বুক বানিয়ে দিতে আমাদেরকে 7 দিনের মতন টাইম লাগবে, ততক্ষণ চালানোর জন্য আমরা একটা নর্মালি নিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমরা ওখান থেকে আবার চলে এলাম, যেহেতু লাইট নেওয়ার জন্য ছিল।
লাইট নিতে চলে এলাম। লাইট ছিল, স্ট্যান্ড ছিল, স্পিকার ছিল, মানে সব কিছু এইখানে এই যে আমরা দেখছি। আর দেখো তোমরাও কী নিয়েছি সেগুলো আমি সেরকমভাবে শেয়ার করিনি, জাস্ট আমাদেরকে চেক করে করে দেওয়া হচ্ছিল, তো সেইগুলোই আমরা দেখছিলাম আর বার্গেনিং করছিলাম, এত দেবো তো এইসব করছিলাম। তো এই দেখো এই লাইটটা নিয়েছি। হ্যাঁ, তার আগে রিং লাইট বড় একটা আছে, তারপরে আমাদেরকে এরকম স্পিকার দেখাচ্ছিল, তো আমরা এটা নিয়ে আমরা নিয়েছি হচ্ছে এইটা DJI নাকি, হ্যাঁ এইটা নিয়েছি। এটা 15,000 সামথিং। এটা একটুখানি বার্গেনিং করেছি, একটু কমিয়েছে, তো খুব ভালো। তোমরা যদি চাও কোথা থেকে, তো বার্গেনিং করে তোমরা কিন্তু পারবে। আর একটা স্ট্যান্ড নিয়েছি আর একটা। তো এইসব কেনাকাটি করে যখন বেরাবো তখন আবার দেখছি বৃষ্টি পড়ছে চিটির পিটির করে, তো যাই হোক, কিন্তু এখানে তো থাকা যাবে না, তখন বাজছিল 8টা মতন। তো যাই ওখান থেকে আমরা বেরাবো, তাই এখানে প্যাক করে দিচ্ছে সব কিছু, এদিকে বার্গেনিং চলছে। ওখান থেকে বেরিয়ে আমরা কিন্তু টুকটুক করে, আর বৃষ্টি পড়ছে বলে ভিডিও করতে পারিনি, তারপরে আমরা এসে এসপ্ল্যানেডেরই সাইডে চা খেতে দাঁড়ালাম, কারণ কিছু খাইনি, তাই চাটা দিয়ে শুরুয়াত করলাম। তারপরে আমরা আবার গাড়ি পাচ্ছিলাম না, তোমরা রাস্তায় দেখলে দেখো বুঝতেই পারবে, ছিটে ফোটা করে কন্টিনিউ পড়ে যাচ্ছিল। তখন আমাদের ওলাটাও বুক হচ্ছিল না, আমরা কি করব। আমরা স্টাইল বাজারে, তো অবশেষে আমাদের গাড়ি বুক হলো। হাতে অনেক জিনিস, চুরমুর খাবার জন্য বানাচ্ছি, চলো দেখো চুরমুর। তো দেখো কিভাবে কি বানাচ্ছে। ভেবেছিলাম খুব ভালো বানাবে, কিন্তু বিশ্বাস করো একদমই ভালো ছিল না। তাই আমি বলবো তোমরা যদি কখনো ওদিকে যাও তাহলে কিন্তু স্টাইল বাজারের সামনে ফুচকা খেতে পারো। কোনো দিন যদি ভাবো যে চুরমুর নেব, কোনো দিন নিও না, কারণ আমাদের কাছে টাইম ছিল না, আমাদের ওলা বুক হচ্ছিল না। তারপরে আমরা উবের বুক করি, তো ওটা হয়ে যায়। কিন্তু আমরা ভেবেছিলাম যে এটা যদি চুরমুরটা নিয়ে নিই তাহলে আমরা গাড়িতে বসে খেতে খেতে বাড়ি চলে যেতে পারবো, কিন্তু সেই ভাগ্যটা হলো না। বানানো তো হলো, কিন্তু তারপরে আর খাওয়াটা সেইভাবে হলো না, মানে উল্টে আরও শরীরটা খারাপ লাগছিলো। তো যাই হোক, সেইভাবে তো আর ভিডিও করিনি, ভিডিও তো আমি আগেই করে ফেলেছিলাম, কিন্তু খেয়ে বুঝতে পারলাম একদম ভালো না। তাই আমি তোমাদেরকেও সাজেস্ট করবো, তোমরা যদি ওখানে যাও ফুচকা খেও, কিন্তু চুরমুর খেও না। দেখো বাটিটা দেখো, সে আগে 2 টাকার ঘুগনি খেতাম মনে আছে, সেরকম বাটিতে নাকি সেটা 30 টাকার চুরমুর দিয়েছে, মানে ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না। যাই হোক, তারপরে কিন্তু আমরা গাড়ি এসে গেছে, গাড়িতে উঠে পড়েছি। আর গাড়িতে ওঠার পরে কিন্তু দেখতেই পাচ্ছ পুরো কাজ, দুদিকের কাজ কিন্তু একদম ভেজা। তো আজকের জন্য এইটুকু, চলো বাই বাই।